যেহেতু বাবার বাড়ি ঈদের ২ দিন আগেই চলে গিয়েছিলাম আর হজের দিন কিন্তু রোজা রাখাটা আমাদের জন্য অনেক বেশি সওয়াবের। আমি আর আমার পরিবারের সবাই মিলে আমরা রোজা রেখেছিলাম। কি করেছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতো বাবার বাড়ি এসেছি। রাত তো ঘুমাতে দেরি হবেই, সবার সাথে গল্প আড্ডা। এরপর সকাল ঘুমে থেকে উঠতেও লেট। উঠার পর দেখি আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি ভাব, কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছিল। আর যেহেতু রোজা রেখেছি, ওয়েদার সবকিছু মিলে বেশ ভালো লাগছিল। এই যে আমার হাতে মেহেদিটাও খুব সুন্দর কালার এসেছিল। আম্মু আবার কালিজিরার ভর্তা বানাবে, সবকিছু রেডি করে দিয়েছে। বললাম যে দাও আমি একটু বাটি। এরপর আমি নিলাম অল্প একটু বাটার জন্য। আমি একটু না বাটতে আবার আম্মুকে দিয়ে দিলাম, বললাম আমি পারি না, এত বেশি শক্ত লাগছিল। যেহেতু ইফতারি করব বলে কথা, তো বলছিলাম আম্মুকে যে ভাত খাবো। আম্মু ডাল বেটে ডালের বড়া বানাইছে। সারাদিন রোজা রাখার পর ডাল দিয়ে ভাতটা খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আজান পড়ে গেছে, খেজুর খেলাম। বড় ভাবি 2 রকমের শরবত বানাইছে। ভাবি এদিকে আমার পছন্দের 2টা শরবতই বানাইছে, লেবুর শরবত বানাইছে, সাথে ছিল চিয়া সিড আর ছিল আমের জুস, পাকা আম দিয়ে জুস বানাইছে। সেই মজা লেগেছে খেতে। শুধু কিন্তু আমি না, আমরা যারা রোজা রেখেছি আমরাও খেয়েছি, আমাদের সাথে কিন্তু আমার ছোট ছোট বাবা মা ওরাও খেয়েছে। ওরা রোজা না রাখলে কি হয়েছে, ওরাও কিন্তু শরীক হয়েছিল। এই তো ইফতারি করলাম, ইফতারি করে রেস্ট নেস্ট নিয়ে একটু বের হয়ে পড়লাম। যেহেতু বারবার এসেছি, বাসায় বসে থাকতেও ভালো লাগছিল না, ভাবিকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম। ঈদ বলে কথা, ঈদ উপলক্ষে ভাবির থেকে গিফট নিব না তা কি করে হয়, তাই ভাবিকে নিয়ে চলে আসলাম মার্কেটে। মার্কেটে এসে মেহেদি কিনলাম, ভাবি আবার জামা দেখতেছিল তার জন্য, তো জামা কাপড় দেখলাম, আরো কিছু জুয়েলারি, সবকিছু ঘুরে ঘুরে দেখলাম। এরপর চলে গিয়েছিলাম আমাদের পছন্দের আপুর দোকানে। আপু কিন্তু অনলাইনে মোস্ট ভাইরাল একজন মানুষ। আপুর 2টা শোরুম আছে, একটা হচ্ছে টকি স্কোয়ারে, একটা হচ্ছে সীমান্ত স্কোয়ারে। আমরা টকি স্কোয়ারে গিয়েছি, যেহেতু আমাদের বাড়ির অনেক কাছে টকি স্কোয়ার। এরপর গেলাম যে আপুর সাথে দেখা করলাম, আপুতে কিছু কসমেটিক নিলাম, ঘোরাঘুরি করলাম। আর চাঁদ রাতের আগে থেকেই মার্কেটে এক কোনায় মেহেদির উৎসব চলছিল। ভাবিকে বড় একটা বাঁশ ধরিয়ে দিয়ে আমি কিছু শপিং করে নিলাম। শপিং শেষ করে এরপর চলে যাচ্ছিলাম সলিমুল্লাহ রোডে কিছু খাওয়ার জন্য। মেইনলি সলিমুল্লাহ রোড গিয়েছিলাম আমরা দই ফুচকা খাওয়ার জন্য। টকি স্কোয়ারের সামনে যে ফুচকাটা খেতাম সেই ফুচকাওয়ালা বসে নাই, এই কারণে আমরা চলে গেলাম সলিমুল্লাহ রোডে। সলিমুল্লাহ রোডের এই প্রথমেই অপর সাইডে মিষ্টির দোকানের পাশেই যে ফুচকাটা, এই ফুচকাটা খুবই মজা। দই ফুচকাটা যদি আপনারা কেউ এসে থাকেন অবশ্যই মাস্ট বি ট্রাই করবেন। দই ফুচকাটা অনেক বেশি মজা। আমরা ফুচকা খাচ্ছিলাম আর বাইরে ওয়েদার, আর একদিকে যেহেতু কুরবানির ঈদ, মানুষ গরু নিয়ে নিয়ে যাচ্ছিল, সবকিছু দেখে বেশ ভালো লাগছিল। আর হ্যাঁ, কি কিনলাম, ভাবিকে কত বড় একটা বাঁশ দিলাম কি কিনে, তা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। এই যে আমাকে ভাবি এই প্রোডাক্টগুলো কিনে দিল। এরপর আম্মুকে বললাম আম্মু চাপটি বানিয়ে দাও। মা গরম গরম চাপটি বানাচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, মা বানাচ্ছিল আর আমি গরম গরম খাচ্ছিলাম। এরপর মেহেদি নিয়ে বসলাম, এরপর ভাইয়ের ছেলে মেয়েকে মেহেদি লাগিয়ে দিলাম। আমার বাবাটাকে এই প্রথম হামবাট করে দিলাম, সে তো অনেক বেশি খুশি হয়েছিল। এরপর চিন্তা করলাম পিজা বানাই, রাত্রে পিজা বানালাম। পিজা বানিয়ে সবাই মিলে ভাই বোনেরা একসাথে খেলাম। যেহেতু বাসায় এবার অনেকদিন পরে এসেছি, ভাইয়াও আবদার করেছে তাই বানিয়ে ফেললাম। এরপর ভাবিকে হাতে মেহেদি পরিয়ে দিলাম, যেহেতু ঈদ তারও শখ, তার মন ভরে মেহেদি লাগিয়ে দিলাম। সারা রাস্তা জায়গায় জায়গায় গরু দেখতে দেখতে আসলাম। এক সাইডে গরু, আরেক সাইডে গরুর খাবার, ছাগলের খাবার। বাবার বাড়ি আসলে এইভাবেই টুকটাক ঘুরে ফিরে আমার সময়টা কেটে যায়। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।